আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানীয় দর্শক, সবাইকে আমার আন্তরিকতার সাথে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আজকে আপনারা নিশ্চয়ই ইউটিউবে থাম্বনেল দেখে ভিডিওতে প্রবেশ করেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি বক্তব্য রাখব। সেই বিষয়টা ফেরা আজকে আপনাদের সম্মুখে আমি বলে দিই যে মহিলাদের মাথা খোলা রাখা, মহিলাদের মাথা খুলে রাখা, এই বিষয় নিয়ে ইসলাম শরিয়া অনুযায়ী জায়েজ কিনা কি না জায়েজ সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। চলেন তাহলে ভিডিওর মূল দিকে ফিরে যাই। বলছেন যে মহিলাদের মাথা খোলা রাখা, স্ত্রীলোকের মাথা চাদর দ্বারা ঢেকে রাখা ইসলামের নির্দেশ। কি বলছে যে স্ত্রীলোকের মহিলাদের মাথা চাদর দিয়ে ঢেকে রাখা ইসলামিক নির্দেশ। তারপরে মাথা খোলা রাখা কঠিন গুনাহ কাজ। বলছেন যে মাথা কাপড় যদি না দিয়ে থাকো, মহিলাদেরকে বলছে যে মাথা যদি কাপড় না দিয়ে থাকো কঠিন গুনাহর কাজ। এসব থেকে যেন আমরা শুধরিয়ে যাই ইনশাল্লাহ। কেননা তাদের মাথার চুল খোলা দেখলে যুবকদের যৌন উজ্জ্বলতা বৃদ্ধি পায়। কি বলছে যে তাদের মাথার চুল যদি খোলা থাকে, যুবকরা যদি দেখে তাদের যৌনতা বৃদ্ধি পায়, সেই জন্যে। এবং ইসলামের শরিয়া অনুযায়ী মাথার চুল খোলা রাখা জায়েজ নয়। তারপরে বলছে সুতরাং মহিলাদের মাথার চুলও, মহিলাদের ছতর আছে, সেই ছতরের ভিতরেও মাথার চুল গণ্য হয়। এই জন্যে মাথার চুল ঢেকে রাখা উচিত। তারপরে বলছেন যে ছতর খোলা রাখা হলে যে গোনা হবে, চুল খুলে রেখে দিলেও সেই গোনা হবে। তাহলে কি বলছে যে ছতর যদি তুমি খুলে রাখো, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি তুমি খুলে রাখো, কাপড় দিয়ে না ঢেকে রাখো, তাহলে যে খুলে রাখলে যে গোনাটা হবে, ইবনো মাথার চুলও যদি তুমি খুলে রাখো তাহলেও তোমার সেই গোনা হবে। আমার এই বক্তব্য দ্বারাই আমার বোনেরা এবং মায়েরা যারা রাস্তাঘাটে এবং বাড়ির ভিতরে আশেপাশে চলাফেরা করেন, যখন মাথার চুল খোলা থাকে তখন অন্য পরপুরুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে, এসব থেকে আপনি দ্রুত থাকেন। আপনি একজন মুসলমান, আপনার ইসলাম শরিয়া অনুযায়ী চলা উচিত। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মাথার চুল খুলে রাখা যাবে না, ইসলাম শরিয়া অনুযায়ী এটা জায়েজ নয়। সেই জন্যে আমরা আজ থেকে ইনশাল্লাহ প্রতিজ্ঞা করছি এবং আমার মা বোনদেরকে বলবো যে আপনারা এসব কাজ থেকে দূরত রাখেন। ইনশাল্লাহ আমরা তাহলে ভিডিওটা বুঝতে পেরেছি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে শুনে বুঝে এবং বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সবাই আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।